আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যারা তাদের জীবনের চলাফেরা, লেখাপড়া, সাবজেক্ট চয়েস, বন্ধুত্ব নির্বাচন, লেনদেন, বিয়ে শাদী এবং বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেনটেন করেন। আমি এটা করব, আমি এটা খাবো, আমি এর সাথে বন্ধুত্ব করব, এই ধরনের মানসিকতা ধারণ করে থাকেন। কারণ এসব করতে তারা আসলে আত্মসম্মানে নাড়া দেয়। আর যে কাজ মানুষের আত্মসম্মানে নাড়া দেয়, সে কাজ যত কঠিনই হোক, মানুষ সেই কাজ করা থেকে বিরত থাকে। এবার আসুন এই আত্মসম্মানের বিষয়টি নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করা যাক। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। তখন সে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তিনিই আমার রব, তিনি আমাকে সম্মানজনকভাবে থাকতে দিয়েছেন। সীমা লঙ্ঘনকারীরা সফলকাম হয় না। এই ঘটনাটি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনাসমূহের একটি। যখন উনার মুনিব, অর্থাৎ আজিজে মিশরের স্ত্রী, উনাকে দীর্ঘদিন ধরে ব্যভিচারের প্ররোচনা দিয়ে আসার পর চূড়ান্তভাবে আহ্বান জানালেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই আহ্বানে সাড়া না দিয়ে বরং তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। এই ঘটনাটি আমাদেরকে আল্লাহর প্রতি প্রচণ্ড তাকওয়ার শিক্ষা দেয়। কিন্তু আমরা যদি ঘটনাটিকে আরেকটু বিশ্লেষণ করি, তখন আমরা দেখব একজন দাস হিসেবে ইউসুফ আলাইহিস সালাম বিনা বাক্যে উনার মুনিবের হুকুম পালন করাই ছিল উনার প্রধান কাজ। কিন্তু সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম শারীরিকভাবে দাস ছিলেন ঠিকই, কিন্তু চিন্তায় এবং মানসিকতায় ছিলেন ঠিক ততটাই স্বাধীন এবং মুক্ত। মুনিবের কাছ থেকে এই নোংরা আহ্বান পাওয়ার সাথে সাথে উনার মধ্যে তাকওয়া এবং কৃতজ্ঞতাবোধের পাশাপাশি প্রবল আত্মসম্মানবোধ জেগে উঠল যে কিভাবে তিনি এই কাজ করতে পারেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে একজন দাসের কিভাবে এরকম আত্মসম্মানবোধ জেগে উঠল। উত্তর হলো, উনার সেই আত্মসম্মানবোধ এসেছিল উনার আত্মপরিচয় থেকে। আত্মপরিচয়, একজন মানুষের জন্য তার আত্মপরিচয় জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আত্মপরিচয়ই মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে প্রভাবক হিসেবে কাজ করে। জীবনের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি সিদ্ধান্ত এই আত্মপরিচয়ের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। তো এই আত্মপরিচয় কোথা থেকে তৈরি হয়? এটি আসে মানুষের জীবন সম্পর্কে 4টি মৌলিক ধারণা থেকে। সে কে, সে কোথা থেকে এসেছে, এই দুনিয়াতে আসার পিছনে তার অবজেক্টিভ কী, এবং এই দুনিয়ার পরে বা এই জীবনের পরে তার গন্তব্য কোথায়। যখন একজন মানুষ এই 4টি প্রশ্নের কনভিন্সিং উত্তর পায়, তখন তার জীবন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয় এবং সেই ধারণা থেকেই তার আত্মপরিচয় তৈরি হয়। বর্তমান কালচারে আমরা আমাদের আত্মপরিচয়ের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব আমাদের জীবনের সকল ক্ষেত্র থেকে দিনকে পৃথক করে ফেলা হয়েছে এবং সেকুলার আদর্শ দ্বারা আমাদের মৌলিক চিন্তাগুলোকে শেপ দেওয়া হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে আমরা দুনিয়াতে একবারই এসেছি, সো লিভ ইয়োর লাইফ। আমাদেরকে বলা হয়েছে খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়, সো হ্যাভ ফান, এনজয় ইয়োর সেলফ। উইকেন্ডে গিয়ে জুমা পড়া, শেষ জীবনে এসে হজ করা এবং সারা জীবন এই দুনিয়াকে অ্যাচিভ করার পিছনে কাটিয়ে দেয়া। বাড়ি, গাড়ি, ভালো ক্যারিয়ার এবং নিজের প্লেজার ম্যাক্সিমাইজ করা, এটাই বর্তমান যুগের বাস্তবতা। এই বাস্তবতায় আমরা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে আমরা কখনো নিজেকে এই প্রশ্নটা করতে পারি না, আমরা যেভাবে চিন্তা করছি, আমরা যা চিন্তা করছি সেটা সঠিক কিনা। এগুলোর মাধ্যমে আমাদের পরিচয়কে ভুলিয়ে দেয়া হয়েছে। আমরা জানি না আমরা আসলে কে। আমরা একবারও এটা বুঝতে পারি না যে আমরা আসলে আল্লাহর কাছ থেকে এসেছি এবং এখানে আমাদের সুনির্দিষ্ট অবজেক্টিভ রয়েছে, তারপর আমরা আবার আল্লাহর কাছেই ফিরে যাব। এগুলো জেনে গেলে আমরা আমাদের আসল আত্মপরিচয় ফিরে পেয়ে যাব। আর যদি আমরা আমাদের আত্মপরিচয় ফিরে পেয়ে যাই, তাহলে আমরা আর কখনোই এই সেকুলার আদর্শকে গ্রহণ করব না। তখন সেই সেকুলার চিন্তা দ্বারা নিজেদেরকে পরিচালিত করতে আমাদের আত্মসম্মানে বাঁধবে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন তিনি কে, তিনি কোথা থেকে এসেছেন, এখানে ওনার কাজ কি, এবং ওনার কাজের পর এই জীবনের শেষে তিনি কোথায় ফিরে যাবেন। যার জন্য একজন দাস হওয়ার পরেও আল্লাহ বিরোধী কোনো একটি কাজ করতে ওনার প্রচণ্ড আত্মসম্মানে বাঁধে। একজন অনুগত গোলাম হওয়ার পরও উনার মুনিব উনাকে দিয়ে এমন কোনো কাজ করাতে পারেনি যে কাজ ওনার চিন্তা, ওনার আত্মপরিচয়, ওনার আত্মসম্মানের বিরুদ্ধে যায়। কিন্তু আমরা তো শারীরিকভাবে কোনো দাস নই। তারপরও আমাদের এই দুঃখজনক বাস্তবতা হচ্ছে শারীরিকভাবে মুক্ত গোটা একটা জাতি মানসিক দাসত্ব বরণ করে নিয়েছে। আমাদের আত্মপরিচয়, আমাদের কর্মকাণ্ড, আমাদের সিদ্ধান্ত, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই সব কিছুই
এই পশ্চিমা সেকুলার চিন্তাধারা আমাদেরকে ডিফাইন করে দিচ্ছে, আর আমরা না বুঝেই কোনো কিছু চিন্তা না করেই ট্রেন্ডের তালে গা ভাসিয়ে দিয়েছি। ইসলামকে বাদ দিয়ে ভিন্ন মতাদর্শ, ভিন্ন আইডিওলজি গ্রহণ করতে আমাদের বিন্দুমাত্র আত্মসম্মানে লাগছে না। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই খিলাফাকে পুনঃপ্রতিষ্ঠা না করে উল্টো আমাদেরই মতো কিছু মানুষের তৈরি গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করতে আমাদের আত্মসম্মানে লাগছে না, আমাদের লজ্জা লাগছে না। আল্লাহর তৈরি পৃথিবীতে আল্লাহর দেয়া ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই, এ বিষয়ে আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। এটাই হচ্ছে আজকে মুসলিম উম্মার অধপতনের, অবক্ষয়ের একমাত্র কারণ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানে বলেছেন, তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণের দিকে নেয়ার জন্য বাছাই করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহর উপর ঈমান আনবে।